আপনারা করে কিনা কাজ এই বাড়ি আর কে করে? আপনারা করে শাশুড়ি মানে খালি পয়সা দিয়ে খায়, বৌমা মনে করে যে শাশুড়ি পয়সা দিয়ে খায়, শাশুড়ি মনে করে বৌমা সব মনে করে যে আমিই করি। এরকম ভাবে সবকিছু প্রকৃতির দ্বারা সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু মাঝখান থেকে আমরা একটা সংযোগ করিয়ে মনে করছি আমরা এটা তৈরি করেছি। এরকম ভাবে মনে করেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহজাত বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মের আপাত দৃষ্টিতে একই পর্যায়ে যুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের মতো এক অসীম ব্যবহার যে দেহাত্মা বুদ্ধি সম্পন্ন সে অহংকারের মাধ্যমে নিজেকে কর্তা বলে মনে করে। কি করে? নিজেকে অহংকারের মত্ত হয়ে নিজে কর্তা হয় মনে করে। আর যে ভগবানের চরণে কর্মের ফল নিবেদন করে দিয়েছে তাকে মনে হয় সে জানে না যে তার দেহের মাধ্যমে এই সমস্ত কর্ম সাধিত হচ্ছে, তাই সবই হচ্ছে প্রকৃতির পরিচালনা এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে ভগবানের নির্দেশ অনুসারে। আর এইভাবে বলা যায় যে যে ব্যক্তি বলছে আমি কর্তা, তার দেহটা কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্টি। আমাদের দেহটা কি প্রকৃতির দ্বারা সৃষ্টি না? আটটি পদার্থের সৃষ্টি না? পাঁচটি পদার্থের দেহ সৃষ্টি না? হ্যাঁ, তার প্রকৃতির কাছে আমি ঋণী না? তাহলে আমি যে কাজগুলো করছি কার টাকা নিয়ে, কারটা নিয়ে, প্রকৃতির টাকায় নিয়ে না। তার সৃষ্টি হচ্ছে কি আমার দ্বারা, তাই প্রকৃতিটা নিয়ে সৃষ্টি হচ্ছে না। তাহলে আমার কিছু দরকার বাদে পারলাম কি আমি? যে এরকম মনে করে আমি সৃষ্টি করছি সে আত্মা আছে মূর্খ। সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে সে স্বাধীনভাবে কথা বলছে। আরে চলে যাও আকাশ। তত্ত্ববিত্ত মহাবাহ কর্ম বিভাগয় গুণগুণেশ বর্তন্ত ইতি মন্তানুশাসতে। তত্ত্ববিত্ত মহাবাহ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মন্তানুশাসতে। ক্লিয়ার? তত্ত্ববিত্ত মহাবাহ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মন্তানুশাসতে। ক্লিয়ার? রাবণের অর্থ ক্লিয়ার? রাবণের মাথা যে ক্লিয়ার? তাহলে আমরা পড়াশোনা করতে পারি। অনুবাদ করেন। ও সরি, হরে কৃষ্ণ। বুঝতে পারলাম যে আপনারা একই কথা। হরে কৃষ্ণ। বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলছে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবান ভক্তিমুখী কর্ম আর সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। তত্ত্বজ্ঞ ভগবানমুখী যে কর্ম করে সেই ব্যক্তি আর সকাম কর্মের পার্থক্য এইটুকু যে ভগবত তত্ত্ব ভগবতমুখী যে ব্যক্তি তিনি সকাম কর্মের ওই ব্যক্তির মতো কর্মফল ভোগের জন্য কোনো কর্ম করেন না। ঠিক আছে? বুঝতে পেরেছি কি?
হ্যাঁ, সেই রকম নয় আমি অন্য রান্না করলাম, নিরামিষ খাবো, অবশ্যই দেবো না। ঠিক আছে, সে নিজের উদার বুদ্ধির জন্য রন্ধন করছে, রন্ধন করে ভগবানকে শুধুমাত্র একটুখানি একটা ফল দিচ্ছে, ঠিক আছে, বা ওই কি নকুলনা দিচ্ছে, দিয়ে তিনি অন্ন রান্না করে পাচ্ছে। ঠিক আছে, এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? এটা যা হলো তাই কি হলো? এটা হলো 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 ওকে, রান্না করলাম, সব কিছু আয়োজন করলাম, নিরামিষ, ভগবান ভোগ দেওয়ার জন্য করিনি, কিন্তু ভগবানকে দিচ্ছে একটা ফল কিংবা শুকনো খাবার, আর আমি সেটাই পাওয়ার যোগ্য না পেয়ে আমি কি করছি? আমি ঠিকই অন্ন করেছি, ভগবান করেছি। এখানে বলছে যে হে মহাভাব, সকামকর্মী ব্যক্তিরা এরকম করে, ভগবানকে তারা পূজা করে না তা নয়, তারা ভগবানকে ভগবানের জন্য কিছু করে না, ভগবানের জন্য বোঝানা থাকে, নিজেদের জন্য অনেক কিছু করে। আর ভগবান ভক্ত করে কে? সে যেটা করে ভগবানের জন্য যেটা করে সেটাই। এটা হচ্ছে ভগবান বিমুখী আর সকাম কর্মীদের মধ্যে পার্থক্য। আমি বোঝাতে পেরেছি কি? অনামিকা মাতাজি পারিনি আমি বোঝাতে নাকি? পারছি? দেখি নাম করে যাওয়া যাবে না? আরে কৃষ্ণ, তাহলে ইন্দ্রিয় সুখকে আমরা বুঝতে পারছি। ইন্দ্রিয় সুখটা কি? আজকে সন্দেশ খাবো না, আজকে কাশ্মীর নেয়, আজকে খিচুড়ি, তাহলে আজকে মন্দির বেড়াতে হবে না বাড়ি, তাহলে কি? আজকে কাশ্মীর হয়েছে না, আজকে বাড়ি, আজকে বাড়ি পাবো না, আজকে কেন পাবো? কাশ্মীর হয়েছে। প্রথমটা সত্য না দ্বিতীয়টা সত্য? ইন্দ্রিয় সুখ, ঠিক আছে, কাশ্মীর। ঠিক আছে, ইন্দ্রিয় সুখ বোঝা গেছে। যখন চাইছে কি সেটাকে দেওয়া, ইন্দ্রিয় সুখ। ইন্দ্র যা চাইবে সেটাই দেওয়া, ইন্দ্রিয়ের চিন্তা ভাবনা করা, আজকে কাশ্মীরটা খুব তেল হয়ে না, আরে বেশ, এটা কি? ইন্দ্রিয় সুখ। ভোগাত্মক কার্যে কে লিপ্ত থাকে না, প্রবৃত্ত হন না। কি হয়? ভগবান ভক্ত কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড় প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এই জড় প্রকৃতি তার প্রকৃত আলায় নয়, সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে তিনি তার সকল জানেন। কে জানেন? ভগবান ভক্ত তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো ধরনের তিনি বৃহত্তা বুদ্ধিতে আবার চলে পড়েছেন, তাই না? আমি বিভিন্ন ভক্তদের সাথে কথা বলে দেখি, দেখা যাচ্ছে একটা পরিবারের একজন ভক্ত হয়েছে, ভক্ত হওয়ার পরে দেখা গিয়েছে তার আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াই নিষেধ হয়ে গেছে, এমনকি বাবার বাড়ি যাওয়া নিষেধ। কিরকম? বাবার বাড়িতেও রান্না করে খেতে না, বাড়িও রান্না করে, বাড়ি রান্না করে খেতে। হ্যাঁ, আপনার বাড়িতে আপনাকে খাতো যে বাড়িতে রান্না করে কে? মা? হ্যাঁ, আপনি রান্না করেন, বাড়ি যাওয়ার মেসে থেকে একই রান্না। হ্যাঁ, তারপরে যদি হয় এই বন্ধন, ঠিক না? শ্রাবণী দত্ত
থাকতে অবস্থায় আপনার বাড়ি রান্না করেছে কে? মা। ওই যে জ্বর হয়েছিল, গ্যাস ফার না ফার, হ্যাঁ, এই সময় রান্না করছে কে? এইভাবে যখন আমরা কৃষ্ণকে যখন কৃষ্ণের নিত্য দাস মনে করি তখন আমরা কৃষ্ণের জন্য অবশ্যই ঠিক আছে। হরে কৃষ্ণ। শ্লোক 29। আজকে শেষ করে হবে হবে না কেন? 12টা হবে। 43 43 নাকি হবে? আচ্ছা। গোপীতে গুণ সমরহ, গোপীতে গুণ সমরহ, সজ্জন্তে গুণ কর্মস, দানকীর্তনাবিদ্যো মন্দান, কীর্তনবিন্দ বিচলায় বিচলায়, কৃষ্ণ ভিন্ন বিচলয়ে, গোপীতে গোপীতে গুণ সমূঢ়ঃ, সজ্জন্তে গুণ কর্মস, কৃষ্ণাবিদ মন্দান, কৃষ্ণ ভিন্ন বিচলয়ে বিচলয়ে, বানান ঠিক আছে জায়গায়? হ্যাঁ, দ হবে না জায়গায়? এই জায়গায়, এই জায়গায় ওখানে ওখানে ঠিক আছে তো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইখানে দেখেন এই জায়গায় ঠিক আছে। আচ্ছা, পুরোটাই ঠিক আছে। প্রকৃতে গুণ সমূঢ়ঃ, সজ্জন্তে গুণ কর্মস, তান কৃষ্ণাবিদ মন্দান, কৃষ্ণাবিদ বিচলয়ে, কৃষ্ণাবিদ বিচলয়ে, বিভিন্ন বলতে পারে গোপীতে গুণ সমূঢ়ঃ, সজ্জন্তে গুণ কর্মস। আধা ঘন্টা। দান কৃষ্ণ বিদন্দান, কৃষ্ণ ভিন্ন বিচলয়ে। ক্লিয়ার? মানে মোটামুটি বলেন। প্রকৃতে গুণ সম্ভ্ররঃ, সজ্জন্তে গুণ কর্মসু, তান কৃষ্ণ বিদ মন্দান, কৃষ্ণ ভিন্ন বিচলয়ে। আচ্ছা, শ্রাবণী দত্ত বলেন। আচ্ছা, হবে বলেন।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন জড় প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপ করবে। কারা? অজ্ঞান ব্যক্তি। জাগতিক কার্যকলাপ নিজের সুখ সৎসাধ্য আত্মতৃপ্তি নয়, ইন্দ্রিয় তৃপ্তির জন্য পিঠা তৈরি করে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাশ্মীর তৈরি করে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভালো ভালো রান্না করে। এগুলো ভগবান এগুলো কারা? জড়া প্রকৃতির গুণের দ্বারা ব্যক্তি, অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি অল্প ব্যক্তিগণকে বিচলিত করে না। কাশ্মীর কাছে থাক না, এক সময় তাদের কি হবে? বিতৃষ্ণা আসবে, আসার পরে আর এক সময় বুঝবে, তখন তারা কি করবে? তখন তারা সেটা পবিত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবে, কৃষ্ণের জন্য করবে। তখন সে বুঝতে পারবে না, এটা কৃষ্ণের জন্য করা উচিত, তাদেরকে বিভ্রান্ত করা উচিত না। বিভ্রান্ত করলে কি হবে? না, সে ওই যারা কাশ্মীর খাচ্ছিল, তা কাশ্মীর না খেলে একটা যেটা খাওয়া তার সেটা ছেড়েই তাদের বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই, সেটাতে থাকতে হবে। শ্রী প্রভাত বলছেন যে যদি ইসলামকে প্রসাদ যদি না করতে পারো ধরিয়ে রাখো, ইস্কনের প্রচার যদি না করতে পারো, প্রসাদ যদি না করতে পারো, ধরিয়ে রাখো। ঠিক তেমন তাকে ছাড়াতে যদি না যায়, তাদের যদি প্রবৃত্ত থাকে, করতে থাকো, তাকে জোর করে পেশাব করা দরকার নেই। যে পেশাব করা হবে ওখান থেকে যে ঘুরে যাবে, আগে যে অবস্থা ফিরে যাবে, ঠিক না? হ্যাঁ, সেজন্য বলা হয়েছে। কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও, এটা বোঝা যাচ্ছে, তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বকারী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি বা অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করে না। কিন্তু আমরা তো বুঝি তারা দেবতার পুজো করতে থাকুক, তার থেকে তাকে বলা যাবে না, করা যাবে না। তার সাথে আগে কৃষ্ণকে যুক্ত করে দিতে হবে, এটা ঠিক আছে? তার সে নিরামিষ কাছে খা, সার্কেট করে, তাকে বলতে হবে সামান্য তোমার তো সমাজ, সামান্য তোমার একটুখানি কিঞ্চিত সমস্যা। কি সমস্যা? ভগবানকে দেখায় নিবেদন করতে হবে, ঠিক আছে? ভগবানকে দর্শন, তারপরে তখন দর্শন দিয়ে পাঠাবে, তখন নিজেই বুঝতে হবে না দর্শন দিচ্ছে ঠিক। তখন সেই অল্পজ্ঞ ব্যক্তি কি হবে? মহাস্থান কাটিয়ে যাবে না। ভগবানকে না দেখো দেখাচ্ছি, ভগবানকে দেখা ভগবতী কেড়ে নিয়ে আসছি, ঠিক না? এরকম করবে, তখন সে ভগবানকে তারা দিয়ে গ্রহণ করবে, তখন তার এই মহাস্থানটা কেটে যাবে। যে কি হবে? জ্ঞানী ব্যক্তি, তত্ত্ব জ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হয়ে ভোগ পাবে। কৃষ্ণ যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে। তারা ফলে জড়া উপাধি, জড় উপাধি দ্বারা শোষিত হয়। এই দেহটি জড় প্রকৃতির উপহার। এই জড় দেহের সঙ্গে যার গভীর আসক্ত, তাদের বলা হয় মন্দ। বোঝা যায় না? বোঝা যায়?
ঠিক আছে? এই জড়দের সাথে আছে যাদের গভীর আসক্ত, ভগবান যে রূপ দিয়েছে আমি আরেকটুখানি ফ্রেশ করতে চাই, কি মাথা হয় ঠিক আছে? এই ময়ে সর্বাণি কর্মাণি সাম্যস্য আধ্যাত্মচেতসা ধ্যানশীল মাম বুদ্ধা ইভ্যাসা বিগত জরহ নিরাশী নির্মম নিরাশী নির্মম আন্ডারলাইন ময়ে সর্বাণি কর্মাণি সাম্যস্য সাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম বুদ্ধা ইভ্যাসা বিগত জরহ। वैसे क्लियर है? हाउस ना मोये सर्वाणि कर्माणि इदं पुस्तकं अविनियस्यो आत्मचेतसा निराशि निर्मम बुद्ध्या युध्यसा विगतो जरः। निराशि निर्मम अंडरलाइन নিরাশী নির্মম এই যে আমরা দেখাইছি নিরাশী নির্মম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন আধ্যাত্ম চেতসা হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। কি বলল? ময়ে সর্বাণি কর্মাণি, আমাকে সর্বরকম কর্ম আত্মসমর্পণ করো। সাম্যস্য আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে তোমার সকল কর্ম আমাকে সমর্পণ করো। আর কি বলে? নিরাশী নির্মম বুদ্ধা, মমতা শূন্য নিরাশী নির্মম। ক্যামেরা চলতেছে। নিরাশী নির্মম বলছে কি দেখো কি নামটা হলো? বলছে যে হে অর্জুন, তুমি আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ। কি বললাম? ময়ী সর্বাণি কর্মাণি, তোমার সকল কর্ম আমাকে সমর্পণ করো। কিভাবে? সমন্বস্য আধ্যাত্ম চেতসা, আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হয়ে। কি বলো? নিরাশী নির্মম বুদ্ধা, মানে নিরাশী নির্মম হয়ে কি করো? মমতা শূন্য, নিষ্কাম, শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। নিরাশী নির্মম মানে মমতা শূন্য, নিষ্কাম, শোক শূন্য হয়ে তুমি কি করো? যুদ্ধ বিগত যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
কিভাবে হতে হবে? নিরাশী নির্মম হবে। ঠিক আছে, মা বলছে যে নিরামিষই যখন খাস, ঠিক আছে, আজকের দিনটা একটুখানি এটা খা, আর একটা পাঁচ খা, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি খেতে হবে? নির্মমতা শূন্য। তাতে পেরেছি কি আমি? পেরেছি? কি করতে হবে সময়? মমতা শূন্য, নিষ্কাম, কর্মের ফল আমার নয়, সব শূন্য। মায়ের জন্য দুঃখ হচ্ছে, মা রান্না করে তাকে খাচ্ছি না, কি হতে হবে? আছে মিল আছে? আমাদের কর্মের সাথে মিল আছে? হ্যাঁ, একাদশী আছি, বেড়াতে গিয়েছে, গেছে আজকের দিনটা খা, কালকে একাদশী। আরে তাহলে কি হবে? তার কথা শোনা যাবে? মমতা শূন্য হতে হবে সেই জায়গায়। নিষ্কামিতা আমি আছি, তাই একাদশী করতে চেয়েছি। শোক শূন্য, সে দুঃখ পাচ্ছে, তার দুঃখে দুঃখাই তোমার দরকার নেই। শোক শূন্য হয়ে কি করতে হবে? শোক শূন্য কি করতে হবে? আধ্যাত্মিক চেতসা হয়ে আমার যে কর্ম তার কি করতে হবে? মহিষর্মানিকা, সকল কর্ম কৃষ্ণকে সমর্পণ করতে হবে। সমর্পণ করার পরে কি করতে হবে? তার একাদশী পালন করো, তোমার সধর্ম পালন করো। বুঝতে পেরেছি? ব্যাখ্যা করা লাগবে? এই শ্লোকে ব্যাখ্যা করা লাগবে না বলবো। এই শ্লোকটা কিন্তু মুখস্থ থাকবে। এই শ্লোক স্পষ্ট ভাবে ভগবান গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটা তার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করেছেন, আদেশ করেছেন, অর্জুনকে আদেশ করেছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে বলা হয়েছে। সৈনিকের যেমন গভীর নিষ্ঠা শৃঙ্খলার সাথে সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য কর্ম হচ্ছে ঠিক এমনই ভগবানের সেবা করা, একাদশী থাকা, হ্যাঁ, পুরুষোত্তম ব্রত পালন করার চেষ্টা করা, ভগবানের আদেশকে কখনো কখনো অত্যন্ত কঠোর বলে মেনে নিতে পারে। কোন সময় যে আমার ভগবত চেতনাকে হালকা করতে চেয়েছে, সেই জায়গায় কঠোর হতে হবে, সে মানলে হবে। ঠিক আছে, এটা নির্মম, নিরাশ নির্মম। যে কৃষ্ণ থেকে সরিয়ে নিতে চাইবে, এখান থেকে নিরাশ নির্মম হওয়া উচিত, কঠোর থেকে কঠোর হতে হবে। কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে মানুষের ধর্ম, জীবের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে তার সেই চেষ্টা কোনো দিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের একমাত্র, এবং সেই জন্য তাকে যদি সব কিছু ত্যাগ করতে হয়, তবে তাই বিধে পেরেছে জায়গা। হ্যাঁ, বুঝতে পেরেছে? ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করা জীবের একমাত্র, সেই জন্য তাকে যদি কোনো কিছু ত্যাগও করতে হয়, সেটাই বিধি। তাই ভালো মন্দ লাভ ক্ষতি সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করা হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের সাধারণ। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতো অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধ অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোন পথ ছিল না, তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। ভগবান হচ্ছে সমস্ত আত্মার আত্মা। তাই
নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে তিনি সম্পূর্ণভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অথবা পক্ষান্তরে যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়, তিনি হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষা। হ্যাঁ, নিরাশী মানে হচ্ছে ভৃত্য। হ্যাঁ, ভৃত্য, ভৃত্য মানে কি? চাকর। চাকর। যখন প্রভু সেবা করে তখন সে কোনো কিছু আশা করে না, ঠিক আছে? তখন সে নিরাশী, আশা করে না। ভগবান শ্রীকৃষ্ণ আশা করেন, তাহলে যদি ভগবানকে নিবেদন করার মধ্যে ভগবান সব খেয়ে ফেলে, আমি কি করবো? ঠিক না? ভগবানকে নিবেদন করলাম, ভগবান যদি সব যদি খেয়ে নেয়, আমরা কি পাবো? তাহলে আমরা কি আশা করি? আমরা কি আশা করি? আজকে রান্না করো, কয় কেজি চাল, কয়জন আছে? আমরা 10 জন, তাহলে 10 জন, তাহলে 2 জন আসতে পারে, তাহলে 12 জন, তাহলে 2 কেজি চাল, ঠিক আছে? ভগবান যে রয়েছে পুরা তাতে পাই, তাহলে আমরা যা পালাম ওই ভগবান যদি খাবার খেয়ে ফেলে, তাহলে আমাকে খাওয়া হয়। তাহলে আমরা আশা করছি কি আশা করছি? 12 জন আছে, 12 জনের জন্য দাম না হচ্ছে ভগবানকে দিয়ে আমরা পাবো, তো আশা করছি কি? করেছে কি? করিনি? নিজের আশা করছি। হয়ে যাচ্ছে কিনা? আচ্ছা কি? ও বাচ্চারা আচ্ছা কি আশা করছি না, নিরাশ হচ্ছে, ও যাবে কি? নিরাশী, মানে আশা করা যাবে না, মানে হচ্ছে বৃত্ত। যদি ভগবান দেয় তাহলে পাবো, না দেয়, ঠিক আছে? আরে আরো ধারণ এখানে দরকার নেই। আজকের মধ্যে এটা শেষ করব। কয়টা হলো পেয়েছি? হ্যাঁ? কয়টা হলো পেয়েছি? কয়টা হলো পেয়েছি মাত্র? কয়টা ছিল? কয়টা? 21 থেকে 22 থেকে শুরু হয়েছে 23, 24, 25, 27, 28, 29, 9টা হলো পেয়েছি। 10, 8টা। 9টা হলো পেয়েছি। এত 3টা শুরু করো। হ্যাঁ? তাহলে আর কয়টা আছে? 13টা আছে, 13। কালকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হয়ে যাবে, কিন্তু লাস্টের 16 গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা প্রত্যেকটা এরকম অক্ষরের মতো এরকম, প্রত্যেকটা এরকম আক্ষরিকভাবে ব্যাখ্যা করা সম্ভব। সেটা আছে এই 16 গুলো, প্রত্যেকটা 16 লাস্টেরটা নোট করা, নোট হ্যাঁ, নোট। এরা নোট করা, এরপরে 16 গুলো, হ্যাঁ, এই পরের 16 ওই তো গীতা শুরু তো ওই জায়গা থেকে, গীতা তো এই জায়গা থেকে এখন তো জ্ঞান শুরু হয়নি। এইগুলো হচ্ছে 31 শুরু হচ্ছে, 31 এই শুরু হচ্ছে একদম 43 নম্বর পর্যন্ত জ্ঞান। একদম যারা পাগল আছে, পাগল হয়, পাগল আছে তাহলে কি হবে? যারা পাগল আছে, কেন পাগল হয়, মানুষ কেন পাগল হয়, এখানে দেয়া আছে, এই অধ্যায়তে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই সব জায়গায় দেয়া আছে। শ্রেয়ান ধর্মে হ্যাঁ, সাধারণ, ঠিক আছে, পরধর্ম, এই যে পরধর্ম ভাব, এই জায়গা দেয়া আছে। মানে এই জায়গা থেকে যেগুলো 16 গুলো আছে একদম গভীরতম, যদি কেউ অনুধাবন করে তার ভক্ত হবে। আচ্ছা, আচ্ছা। এই 16 গুলো, এই পরের 16 গুলো, এই যে 16টা রয়েছে, এই 16টার জন্য মস্তিষ্ক বিকৃত হয়। মানুষের মস্তিষ্ক কিভাবে বিকৃত হয় এই 16 মধ্যে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাত্মা। এই 16 গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এসব নোট করতে হবে, নোট একদম নোট থাকবে। আর ভক্তি শাস্ত্রে এখান থেকে রয়েছে এই সব, এইগুলো সব প্রত্যেকটা শ্লোক একদম আক্ষরিকভাবে আন্ডারলাইন, তাই সুন্দর করে কালকে পড়ে আসবেন 13টা শ্লোক, ঠিক আছে। একদম শেষ করবেন। তাহলে দেখবেন যে পড়তে আপনাকে পড়ে আসবার পরে যদি একবার পড়ায়, আমার মনে হয় আর ভোলা সম্ভব না, ঠিক আছে? তখন দেখবেন যে প্রত্যেকটা শ্লোক পড়ার সাথে আপনার মনে এসে যায়, এই জায়গায় এই বলেছিল, প্রভু এটা বুঝিয়েছিল, আমি এইভাবে বুঝলাম না। তা ঠিক আছে, সকলে শরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের মতো ক্লাস
এখানে আমরা স্থগিত রাখছি। তা আমাদের একটা ঘোষণা আছে যে প্রত্যেক সপ্তাহে বিকালের দিকে হয়তো বা একটা করে ক্লাস হবে, গীতা ক্লাস, যেগুলোকে আপনারা বলতে পারেন এই ক্লাসটা মাসে কোনো নামে আছে 100 টাকা। 4টে ক্লাসের সপ্তাহে একদিন ক্লাস হবে অনলাইন। অনলাইন ক্লাস, অফলাইন নয়। আরে আমাদের এই কথা চলবে, আমরা তো মাস্টার না। যারা আপনারা বলতে পারেন আপনাদের কোনো প্রণামী লাগবে না ওই জায়গায়, ঠিক আছে, আপনারা বলতে পারেন আসলে। আর যারা নতুন, যারা করতে পারছে না, সময় পাচ্ছে না, আসতে পারছে না, বিকালে অনলাইন করতে পারবে। ওটা প্রত্যেক শুক্রবার যেমন টাইমটা বেছে দেবো আমরা, তারা এসে করতে পারে মাসে 100 টাকা ওনার। যতদিন চলবে সমস্যা না, একটু বুঝে বলবে। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। শুনতে পারেন না? বলছি আপনাদের ওইদিকে আমরা গীতা ক্লাস করাবো অনলাইনে, ঠিক আছে? মাসে 100 টাকা প্রণামী, অনলাইনে হবে। এটা অপ্রয়োজন।